কাল থেকে আমি এই পর্যন্ত 600 টাকা আছে, 305 টাকার গ্যাস নিছি, 600 টাকা আমার দেওয়া আছে, কিন্তু 1100 টাকা হিসাব করে বই থেকে এখন। হ্যাঁ, রমজানের আগে এতক্ষণে ধরেন ইনকাম হইলেও থাকে পকেটে, এই সময়ে ইনকাম হইলেও থাকে, এখন ইনকামও নাই, অনেক কষ্ট হয়, এখন ইনকামও নাই। ইনকাম টাকা আছে তো 600, ইনকাম হচ্ছে যে 1130, বুঝছেন। এখন আমি রোজা রাখছি, এখন ইফতার করুন না, 100 টাকা খরচ হয়ে যাবে ইফতারে, তো আর আসেনি। তো বেটার গুণ তুলুম কতক্ষণে, আমার বাচ্চা কাচ্চালাই তুলুম কতক্ষণে। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যেখান থেকে আমার ক্লিপ দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা এসেছি চট্টগ্রাম নগরী টেক্সটাইল মোড়ে। বিশেষ করে আমাদের যারা সিএনজি চালিত অটো রিক্সা আছে, সিএনজি আছে, তাদের আমাদের ড্রাইভার ভাইদের এই মাহে রমজান উপলক্ষে তাদের কি অবস্থা, তাদের খোঁজ নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এখানে এসে আমরা কিছু অভিযোগ পেয়েছি যে এখানে ওনারা বলেছে যে ওনাদের যে 1100 টাকা যে সিএনজি ভাড়া, এই 1100 টাকার সিএনজি ভাড়া ওনারা দিতে অক্ষম। কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভাড়া একেবারে বেশি হয়ে যাচ্ছে, 1100 টাকা ভাড়া হয়ে যাচ্ছে, কিন্তু সেই হিসাবে তাদের কোনো ইনকাম নাই। আর দ্বিতীয়তে আরেকটি অভিযোগ দিয়েছে যে গ্যাস পাম্প একেবারেই কম, আর গ্যাস পাম্প যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকে। আর কিছু অসাধু গ্যাস ব্যবসায়ী যারা তাদের গ্যাসের মধ্যে তারা হাওয়া ঢুকিয়ে গ্যাস দিচ্ছে, তারা এমন একটি অভিযোগ আমাদেরকে করেছে। দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ থেকে আমরা এগুলো নিয়ে দেশের কাছে তুলে ধরতে চাই, জনগণের কাছে তুলে ধরতে চাই। তারা বিশেষ করে দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবিগুলো ওনারা তুলে ধরেছে। আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের যে ইনকামটা, আমাদের ইনকামের সাথে মালিক জমার সাথে মিল থাকে না। আমরা 100 টাকার ভাড়া 80 টাকা দিয়ে নিতে হচ্ছে। আমরা এখন গ্যাসের সংকট, 3টা বাজে গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমরা কি করি, আমরা পাগল হয়ে যাই। প্যাসেঞ্জাররা শুধু সার্জেন্টরা আমরা কোথাও দাঁড়াতে পারি না, নো পার্কিং মামলা দিয়ে বসে থাকে। একটা মামলা 3000 টাকা, আমি কয়দিনে 3000 টাকা উঠাবো? পুরো রোজা মাসের মধ্যে কোনো আমাদের থাকে না। মালিকদেরকে যে রমজান মাসে সরকার একটা নীতিমালা করে না, যে ড্রাইভারদের জন্য একটা নীতিমালা করা উচিত, যে রমজান মাসে স্কুল কলেজ সব কিছু বন্ধ, এখন কিছু খোলা নাই, রোডে ভাড়া টোটালে নাই, যা একটু ভাড়া হয় মানুষে আসে 100 টাকার ভাড়া বলে 70 টাকা দেবা, 80 টাকা দেবা, এভাবে বলতেছে। তাই আমাদের রমজান মাসের জন্য সরকার উচিত যে আমরা যারা খেটে খাওয়া মানুষ আছে, আমাদেরকে একটা আওতায় আনার দরকার, যে রমজান মাসে এদের জন্য একটা ছাড় থাকবে, মালিক পক্ষ আমাদেরকে একটা ছাড় দিবে। আমরা পুরো রমজান মাস কাজ করি, কোনো রকম বউ বাচ্চা পর্যন্ত কাপড় চোপড় কিনে দিতে পারি না। আমরা দিতে পারি না, আমরা বেতন পাইলে অবশ্যই আমরা দিতে পারবো। এখন ইনকাম নাই, মূল গ্যাসের সমস্যা, ইনকামের সমস্যা। ইনকামের সমস্যা বলতে গ্যাসের আমরা যে একটা গাড়ি আছে সিএনজিগুলো দৈনিক 1900 টাকা খরচ, 1900 টাকা খরচ। এখন টোটাল এ টু জেড 60 টাকা 10টা পর্যন্ত 1000 বা 1200, এর উপর বাড়ানো যায় না, 1200 বা 1300। বিশেষ করে গ্যাসের সমস্যা, গ্যাসের সিরিয়াল ব্যাপক সিরিয়াল। 3টা বাজে গ্যাস পাম্প বন্ধ, এই 3টা বাজে গ্যাসে ইনকাম করা যায় না, বেতন দেওয়া যায় না, খরচটা কোনো দিকে মেসেজ হয় না। এদিকে কোম্পানি 10টা বাজে ফোন করে, টাইমে গেছে ফোন করে, একটা নিতে টাইম 10টা বাজে একটা টাইম করে দিছে, এটা ফোন করে। এখন এই সময় থেকে ড্রাইভারকে ইনকাম তুলবো না খরচ করবো নাকি বেতন তুলবো, কোনোটা মিলে না। বিশেষ করে গ্যাসের সমস্যা। এখন আমাদের দেশটা আমরা যেটা ভালো মনে করি, আমরা সাধারণ মানুষ সিএনজি ড্রাইভারের জন্য অন্তপক্ষে 24টা ঘন্টা গ্যাসটা খোলার জন্য প্রথম দাবাই রেটে সিলেকের জন্য বেশি দুর্নীতি গ্যাস। এবার অর্ধেককে প্রশাসনের কোনো হয়রানি আছে কিনা, প্রশাসন আছে, গ্যাস পাম্পে হয়রানি আছে, গ্যাস পাম্পে হয়রানি আছে। কি হয়রানি আমাদের গ্যাস পাম্পে হয়রানি, প্রথমত গ্যাস বিল বেশি উড়ে বন্ধ রাখে, বন্ধ রাখে, টাইম হওয়ার আগে বন্ধ, সিরিয়াল সিন্ডিকেট বাতাস ভরি দেয়, গ্যাসের ভিতরে অর্ধেক বাতাস ভরি দেয়। এটা তুমি কোনো প্রতিবাদ করো না, কোনো নিউজ নাই। এখন গ্যাস পাম্প 24 ঘন্টা খোলা রাখা হোক, আমাদের মূল উদ্দেশ্য গ্যাস পাম্প খোলা রাখা। আমাদের দাবিটা হলো চট্টগ্রামে বেশি দুর্নীতি, গ্যাস পাম্পে ভালো গ্যাস পাম্পগুলো বন্ধ করে রাখছে, এবং ওই 2-1টা গ্যাস পাম্প রাখিয়ে টাইম দিয়ে 3টা বাজে বন্ধ করে দিয়ে, তখন আমরা গ্যাস নিতে পারি না, গাড়ি চালাইতে পারি না, ইনকাম করতে পারি না, এবং আমাদের টাকা পয়সা ভালো করে বহুফুলাকে আমরা ইনকাম করে দিতে পারি না, বুঝছেন। বা অনেক সিন্ডিকেট করে এখানে গ্যাস পাম্পগুলো আছে, অনেক গ্যাস পাম্প বন্ধ বর্তমানে চিটাঙ্গে। আমাদের দাবি হলো গ্যাস পাম্পগুলো খুলে দেওয়ার জন্য 24 ঘন্টা যেন গ্যাস পাই, আমরা ভালোভাবে গাড়ি চালাইতে পারি। আর কোম্পানিগুলো আমাদের থেকে অনেক জুলুম করে। হ্যাঁ, বেজাল আছে, হাওয়া ঢুকায়, যেগুলো বাদ দেন। আমাদের গ্যাস চট্টগ্রাম অনেক দুর্নীতি গ্যাস পাম্প,
গ্যাস ফার্মগুলো 24 ঘন্টা খোলার জন্য আমাদের দাবি সরকারের কাছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর হলো কোম্পানির ইনকামগুলো আমাদের রোজার মাঝে কমাই নিতেছে না। রোজার মাঝে নয়, এমনি 1100 টাকা ইনকাম, আমরা 500 টাকা বেতন পাই না, পোলাপানকে নিয়ে খাওয়াইতে পারি। আঙ্কেল কি অবস্থা? অবস্থা তেমন ভালো না। কেন? অবস্থা ভালো না, এ রমজান মাসের ভিতরে কোম্পানিরা ইনকাম কম নিতেছে না, বলে যে পুরো ইনকাম দিতে হবে। এরপরে দিনে 3টা বাজে গ্যাস বদ্ধ, ওই দিক দিয়ে আবার টেনশন করতো। 1130 টাকা ইনকাম নিতেছে আমাদের থেকে। এই পুরো রমজান মাসটা প্রথম রোজার থেকে 1130 টাকা ধর ইনকাম নিতেছে কোম্পানিরা, বলতেছে ইনকাম কম নাই। তো আমরা আর ভালো কোনান দিয়ে রইলাম, রাস্তার ধারা নাই, 1 ঘন্টার পথ লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা, বলে যে 100 টাকা ভাড়া। সবচেয়ে বড় সমস্যা হলে কোম্পানিরা যে জ্বালাতন দেয় ড্রাইভারে করে, ডকুমেন্টের কাম করতে যাবো, দিনের অর্ধেক খেয়ে না খাই এলা, 3টা বাজে শেষ হয়, এরপরে কয় ইনকাম ফুল। গাড়ি গ্যারেজে ইঞ্জিন নামাইছে, 4টা বাজে কাম করে, কয় বাইর কয় ইনকাম ফুল, ইনকাম কম না, কয় রাইতে 4টা বাজে আইস। তো এসবগুলো এইভাবে আমরা কিভাবে চলুন? আচ্ছা, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আপনার কোনো আহ্বান আছে কিনা, আপনার কোনো চাহিদা আছে কিনা যে ওনাকে? চাহিদা এটা জানাইবো কে, এখন আমরা করে জানাইছি, আপনারা যদি জানান রোজার মাঝে সমান্যতা জি, রমজানের মাঝে এই কোম্পানি একলে হম নলয়, 1000 টাকা ইনকাম লয়, আমাদের বাড়া হয় না, বুঝছেন? আপনারা সরকারের কাছে কোনো চাহিদা আছে কিনা? চাহিদা আছে, ইনকাম কমাইতে হবে, গাড়ি বেশি, চট্টগ্রাম অনেক গাড়ি বেশি, বুঝছেন? এটা আর কমানো যাবে না। হ্যাঁ, কমানো যাবে না কেন? অনেক অনেক সময় ধরে তো গাড়িগুলা চলতেছে, গাড়ি আছে, অবৈধ গাড়ি আছে, তারপরে অনেক গাড়ির ডেট বেশি, 10 বছর 15 বছর 20 বছর চলে কেন সিএনজি গুলা? একটা নির্ধারিত টাইম দিতে হবে ডকুমেন্টে, আর ডকুমেন্টগুলো থাকলেও পুলিশে ধরে 200 টাকা 500 টাকা নেয়। আমরা অনেক খয়রানি সিএনজি ড্রাইভাররা, ইনকাম করতে পারছে না।